আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের মা-বাবার আসলে সাধ্য হয়ে ওঠে না মেয়েদের, বাচ্চাদের সবকিছুতে সব জায়গায় খরচ বহন করা। তাই আমাদের নিজেদের খরচটা নিজেরই চালাতে হয়। তাই যখন ইনকাম করি, কাউকে নিজের টাকা দিয়ে কিছু দিতে পারাটা যে কতটা আনন্দের সেটা একমাত্র আমরাই বুঝি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি একজনের জন্য সারপ্রাইজ গিফট নিয়ে। কার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে যাচ্ছি সেটা দেখতে হলে চোখ রাখুন আমার পুরো ভিডিওটাতে। তো আমি রেডি হয়ে নিলাম। এখন আমি বের হয়ে যাব। খুব বেশি দেরি করব না। আর রোদ খুব বেশি থাকে যার কারণে আমি একটু তাড়াতাড়ি বের হয়ে তাড়াতাড়ি চলে আসতে চাচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি যেকোনো কাজ তাড়াতাড়ি করতে খুব ভালোবাসি। তো আমি রেডি হয়ে নিলাম। এখন ফার্স্টে চলে যাব কিছু গিফট নিতে। দেন গিফট নিয়ে চলে যাব যাকে দিব তার কাছে। আমি জানি না আমার কপালটা কেন এমন হয়, যেই দিনই আমি বের হওয়ার প্ল্যান করব সেদিন খুব বেশি পরিমাণ গরম থাকবে, যার কারণে ঘেমে আমি শেষ। আমার বাসা থেকে একটু ফিটে দেন গাড়িতে উঠতে হয়, যার কারণে এই রাস্তাটাতে পুরোটাতে রোদ থাকে এবং বেশি পরিমাণ গরম থাকে। এই গরমে আপনারা যারা বাইরে যাবেন অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে বাইরে যাবেন। আর যাদের বেশি হাঁটতে হয় তারা অবশ্যই ছাতা ব্যবহার করবেন। এটা খুবই ভালো হবে, নয়তো রোদে আপনি শেষ। আমি অলরেডি চলে আসলাম আমাদের যেখান থেকে আমি সবসময় শপিং করি সেখানে চলে আসলাম। এটা ছিল মোদি কমপ্লেক্সে। ঠিক ২ তলায় চলে এসেছি, যেহেতু আমি যা কিনবো সেগুলো এখানেই আছে। এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি কিনবো। আমি কিছু কাপড় নেব বাবুর জন্য। এই একটা সমস্যা আমার, সেটা হচ্ছে যখনই অন্য কারোর জন্য কিছু কিনবো আমি খুবই পরিমাণ কনফিউজড থাকি কোনটা নিব, পছন্দ হবে কিনা, এটা একটা ঝামেলা। নিজের জন্য হলে যেকোনো কিছু কেনা যায়, কিন্তু অন্যজনের জন্য হলে খুব বেশি পরিমাণ চুজি হতে হয়। সেই জন্য আমি অনেকগুলা দোকান ঘুরে ফাইনালি কিছু কিনতে পারলাম। আর এই যে বাবুর ড্রেসগুলো আমাকে দেখাচ্ছিল, একদম কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, এই যে রম্পারগুলো। কাউকে গিফট দেওয়ার সময় আমি বরাবরই ট্রাই করি ওর যাতে পছন্দ হয় এবং ওর পছন্দ অনুযায়ী কেনা। যদি ওর পছন্দটা আমার জানা থাকে সেক্ষেত্রে ট্রাই করি, হয়তো বরাবরই আমার পছন্দ মতোই দিয়ে থাকি। এই বাবুদের ছোট ছোট একজোড়া শু কিনলাম, যেটা খুবই কিউট, এবং একটা রম্পার এবং আরও 2টা বেবি ড্রেস নিয়েছি যেগুলো আমার ব্যাগে ছিল, আপনাদের দেখাতে পারিনি। দেন আমি ট্রাই করছি কিছু খেলনা নেওয়ার, কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করেও আমি আমার মনের মতো একটাও বেবি টয়েস পাইলাম না, যার কারণে আর বেবি টয়েস নেওয়াটা আমি অ্যাভয়েড করে দিলাম। কিছু কেনা শেষ, এখন আমি রওনা দিলাম যাকে দিব গিফটসগুলো তার কাছে। খুব বেশি পরিমাণ গরম এবং আমার খুবই অস্বস্তি লাগতেছিল। এত বেশি গরম আমি সাধারণত বের হই না, কিন্তু এটা বের হতে হচ্ছে আমাকে। কারণ আমার ফ্রেন্ডের বাবু হয়েছে আজকে 1 মাস প্লাস হচ্ছে, কিন্তু আমার দিব বলে আর যাব বলে কোনোটাই হচ্ছিল না। তাই ফাইনালি ভাবলাম সামনে ওর আকিকা হবে, তাই আকিকার আগেই আমি এই কাজটা সেরে ফেলি। ওর বাসাটা আমার থেকে একটু দূরে হওয়ায় আমি ওর বাসায় যাব না, তাই ও যেখানে জব করে আমি ওখানে গিয়ে এই গিফটসগুলো ওকে দিব। অনেক খোঁজাখুঁজি করার পর আমার ফ্রেন্ড যেখানে জব করে, ও একটা ব্যাংকে জব করে, সেই জায়গাটা আমি খুঁজে পাইলাম। দেন আসলাম। এটা খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু ওই দিক দিয়ে আমার খুব বেশি যাওয়া হয় নাই, তাই জায়গাগুলো আমার চেনা নাই। এই যে আমার ফ্রেন্ড কাজে ছিল, আমি ওয়েট করছিলাম, যেহেতু ওর কাজের জায়গা তাই আমি ওকে খুব বেশি পরিমাণ ডিস্টার্ব করলাম না। এই যে দেখেন ওর রিঅ্যাকশনও এত পরিমাণ খুশি ছিল, খুব বেশি খুশি ছিল গিফটসগুলো পেয়ে। কারণ এখন তো বাবা হয়ে গিয়েছে, ছেলেদেরকেও কিছু গিফট দিলে এত পরিমাণ খুশি হয়। দেন ও কিছু ওর কলিগসের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। আমি বেশিক্ষণ ছিলাম না, যেহেতু কাজের জায়গায় আমিও তাড়াতাড়ি চলে আসলাম। 10 মিনিটের মতো ছিলাম, দেন আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, প্লিজ অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক করবেন। এগুলো করলে আমার খুবই ভালো লাগে। আর সবসময় পাশে থাকবেন, আমিও পাশে আছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।